হঠাৎ রাজনীতিতে ১-১১-র পদধ্বনি। রাজনীতিতে এই পদধ্বনি নিয়ে মুহূর্তের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে। রাজনীতি নড়েচড়ে বসেছে, সমগ্র জাতির তীক্ষ্ণ দৃষ্টি কি ঘটতে যাচ্ছে, টান টান উত্তেজনা। এরই মধ্যে ডক্টর ইউনূস সরকার এবং এনসিপির আন্ডা বাচ্চারা শিবিরকে, জামাতকে আবার আব্বা ডাকতে শুরু করেছে। বিপদে পড়লেই জামাত শিবির আব্বা হয়ে যায়, আর বিপদ কেটে গেলেই তাদেরকে পেছন থেকে ছুরি মারে। তা আমরা কিছুদিন যাবৎ এনসিপির আব্দুল কাদের বাটপার, আসিফ মাহফুজ এই প্রফেশনাল ধান্দাবাজ এবং বাটপারদের বিরুদ্ধে বলে আসছি। ওরা যে বাটপার, ওরা শিক্ষা পাচ্ছে, এখন শিবিরকে আব্বা আব্বা ডাকতে শুরু করেছে। কি ঘটতে যাচ্ছে? আমাদের কতটুকু সিরিয়াস হওয়া উচিত? এই উদ্বেগ, এই উত্তেজনা কেন? মুহূর্তের মধ্যেই রাজনীতিতে এই তোলপাড় সৃষ্টি কেন হলো? মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট, ছোট্ট করে, ১-১১-র পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এখন মাহফুজ ধান্দাবাজ হোক, বাটপার হোক, ইতর হোক, থার্ড ক্লাস হোক, সাবেক শিবির হোক, আর শিবিরেরটা খেয়ে পেরে পরে অকৃতজ্ঞ হোক, যাই হোক, হোয়াট এভার, মাহফুজ একজন অতি গুরুত্বপূর্ণ উপদেষ্টা, প্রফেসর ইউনূসের খুব কাছের লোক, এতে কোনো সন্দেহ নেই। সে মাহফুজ বলছে ১-১১ পদধ্বনি, দ্যাট মিনস সামথিং ইজ গোয়িং অন, এবং দ্যাট ইজ সিরিয়াস। এবং আরো অনেকগুলো ঘটনা আজকে একসাথে রিলেট করলে নিঃসন্দেহে আপনি ১-১১-র পদধ্বনি বা এই বিষয়টার রহস্য বুঝবেন। আমি আসছি সেদিকে। আসিফ মাহমুদ তিনিও লিখছেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর হবে, ক্ষমতায় যেই আসুক। অন্য কোনো উপায় ক্ষমতা দখলের ফন্দি ফিকির ৫ই আগস্টের মতোই প্রতিরোধ মুখে পড়বে। এর মানে এটা থেকে ধারণা করা হচ্ছে যে কেউ ক্ষমতা দখল করতে চাচ্ছে ইউনূসকে সরিয়ে, ইউনূস পদত্যাগ করবেন বা পদত্যাগে বাধ্য করবেন বা এরকম একটা বিষয় এই আসিফ মাহফুজরা আশ করছে। এবং তাতে সরকারেরই একটা অংশ সায় দিচ্ছে যে ইউনূস চলে যাক, অন্য কেউ প্রধান উপদেষ্টা হোক, তারপরে আমরা কিছুদিন সংস্কার করে এক পর্যায়ে নির্বাচন দিব। এটা হচ্ছে মাহফুজের ১-১১-র ব্যাখ্যা। এখন ১-১১ কে ঘটায়? ১-১১ মানে কি? ১-১১ মানে হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সে সেনাবাহিনী ক্ষমতাকে পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করবে। সরাসরি মিলিটারি কু করে মিলিটারি চিফ ক্ষমতা দখল করবে না, কিন্তু মিলিটারি চিফ যাকে পছন্দ করবেন তাকে বসাবেন। এটাকে বলে ১-১১। এই জায়গাটায় একটা অগ্রগতি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে ইউনূস চলে যেতে পারেন, পদত্যাগ করতে পারেন আবারও, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এক। দ্বিতীয় হচ্ছে এই সরকারের একটা অংশ, যেমন ঐকমত্য কমিশনের একজন সদস্য ইফতেখারুজ্জামান টিইবির, তিনি বলছেন যে এই এনসিপি হচ্ছে কিংস পার্টি। একই দিনে ঘটনা। তো এটার রহস্য কি? ওইটাই। এর মানে আরো একটা জিনিস মনে রাখবেন যে মাহফুজ, আসিফ বা এনসিপি এগুলো এক একটা বিশ্ববিখ্যাত বাটপার। এনসিপির অধিকাংশ বাটপার। এই যে আব্দুল কাদেরের মতো কি ধান্দাবাজ মিথ্যুক দেখেছেন না? ওদের রাজনীতি তারপরও মোস্টলি আমরা সমর্থন করব একটা লেভেল পর্যন্ত, কিন্তু এই ফিগার গুলো বাটপার হয়ে উঠেছে, এরা দুর্নীতিবাজ হয়ে উঠেছে, এরা সমন্বয়ক, নামধারী চোর। এই জন্য মাহফুজ, আসিফদের কথা বিশ্বাস করবেন না। অনেক ক্ষেত্রে অন্যান্য উপাদান মিলিয়ে বিশ্বাস করা যায়, কিন্তু স্বাভাবিকভাবে ওদের কথার মধ্যে দুর্বিসন্ধি খুঁজবেন। কারণ কি? যেমন মাহফুজরা দেখতে পারে যে তাদের দল এনসিপির অবস্থা ভালো না, সবাইকে শত্রু বানিয়েছে, বিএনপিকে শত্রু বানিয়েছে, জামাতকে শত্রু বানিয়েছে। এখন আবার সরকারের ভিতরেই একটা অংশ বলছে যে এনসিপি কিংস পার্টি। এনসিপি কে কিংস পার্টি বলে ইফতেখারুজ্জামানের পক্ষ থেকে বলা, এটা সিরিয়াস। মানে এনসিপি কে ক্ষমতায় আনার যে সরকারি প্রজেক্ট, এগুলো মানি না, ইউনূস চাইলেও মানি, ইউনূসকে সরাট, অন্য কেউ ক্ষমতায় আসুক, তারপরে বাকি হিসাব নিকাশ হবে। এরকম একটা আজ হয়তো বা মাহফুজরা করেছে, যার ফলে তারা এখন 111-এর বন্ধ হচ্ছে।
এটা এনসিপির স্বার্থে হতে পারে, জাতির বৃহত্তর স্বার্থে নাও হতে পারে। এখন এই বর্তমান স্ট্রাকচার যদি ধরে রাখতে হয় তাহলে তো জামাত শিবিরকে দরকার, কারণ ইউনূস তো আগেই চলে যেতে চেয়েছেন, আমিরে জামাত ঠেকিয়ে রেখেছেন। তা এখন আমিরে জামাত তো আসতেছেন না, সুস্থ থাকলেও আসতেন না। এই জন্য এখন ইউনূস সরকারের লোকজন বা মাহফুজরা জামাত শিবিরকে আব্বা ডাকতে শুরু করেছে। ওরা আব্বা না, আমি যে কথা বলেছি আগেই, জামাত শিবিরের সহায়তা ছাড়া এনসিপি ধৈঞ্চা, ওরা বালও শিখতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। জামাত শিবিরের সুদৃষ্টি যদি থাকে বাংলাদেশে ওরা ক্ষমতায় আসতে পারবে, জামাত শিবির আসতে না পারলেও। দিস ইজ জামাত শিবির। জামাত শিবির অনেক ঘাটতি আছে, নিজেরা ক্ষমতায় আসতে পারবে, টিকে থাকবে, অনেক কঠিন, যদিও সম্ভব। কিন্তু জামাত শিবিরের সুদৃষ্টি নিয়ে ক্ষমতায় আসা সম্ভব। যেমন জামাতের শিবিরে কেউ উপদেষ্টা হতে পারেনি, কিন্তু সাবেক শিবির মাহফুজ ঠিকই উপদেষ্টা হয়েছে। জামাত শিবির উপদেষ্টা বানাতে পারে, নিজেরা না হতে পারলো। অতএব জামাত শিবির সুদৃষ্টির ফলে এনসিপি ক্ষমতায় আসতে পারত। এখন জামাত শিবিরকে আব্বা ডাকতে শুরু করেছে, এর মানে কি? সেনাবাহিনী এর পেছনে কলকাঠি নাড়ছে, কোনো সন্দেহ নেই। তার আগে বলে নি দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। এই নির্বাচন পিছিয়ে সংস্কার করতে যদি কোনো ধরনের জরুরি অবস্থাকেও জারি করে, উই উইল সাপোর্ট ইট। কারণ বাংলাদেশে চাঁদাবাজি এবং যে অবস্থা, এতে নির্বাচন সম্ভব নয়। এখন এই জায়গায় 111 অবশ্যই সেনাপ্রধানের ইশারায় সেই টিএবি বা এই টাইপের কেউ ঘটাতে পারে, এই আশঙ্কা করছেন যারা এনসিপি কে হয়তো বা ধারণ করবে না। এই কারণে মাহফুজরা সিরিয়াস হচ্ছে। তবে মনে রাখবেন যে 111 হলো নিঃসন্দেহে পলিটিক্যাল কারো কনসেন্টের ভিত্তিতে হয়। যেমন 111 2007 সালে হয়েছিল, আওয়ামী লীগ ডেকে এনেছিল। তো এবার বিএনপিও এই 111 এর বা মাহফুজরা যে 111 এর ভয় করছে, এর নেপথ্যে বিএনপি থাকতে পারে, ইফ ইট ইজ ট্রু। কেন? কারণ বিএনপি দেখছে যে ইউনূস সরকার ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক না কেন এনসিপি কে ক্ষমতা দিয়ে যাবে, তার চাইতে বরং আমরা অন্য কাউকে ক্ষমতায় নিই, ওই 111 এর মাধ্যমে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি। হতে পারে, রাজনীতিতে নানান কিছু হয়। এবং মাহফুজরা এই ভয় করছে যে রাজনৈতিক দল এবং সরকারের একটা অংশ 111 ডেকে আনছে, ইউনূসকে সরিয়ে এনসিপি কে কিংস পার্টি রাখতে দিচ্ছে না। এই জন্য কিংস পার্টি বলে ট্যাগ দেওয়া হলো সরাসরি ঐকমত্য কমিশনের সদস্য। তো এই জায়গাটায় এখন কি দরকার? জনগণের আন্দোলন। যেমন পলিটিক্যাল পার্টি বা অধিকাংশ মিলে যদি ইউনূসকে রাখতে চায়, এই সরকারের বাইরে অন্য কোনো সরকার যদি আসতে না দেয়, সব পলিটিক্যাল পার্টি জনতা যদি সক্রিয় থাকে, তাহলে 111 বা এই ধরনের কিছু হবে না। মাহফুজরা চায় যে এভাবেই থাকুক এবং সরকারের সুদৃষ্টি এনসিপির উপর থাকুক, এভাবে এগিয়ে যাক। আর 5 আগস্ট বা এই সময়টাকে ঘিরে একটা উত্তেজনা, একটা অঘটন ঘটবে, এটা তো আমরা আগেই বলেছিলাম। মাহফুজের এই ফেসবুক পোস্ট, জুলাই আমাদের সবার, দলীয় বা আদর্শিক বিরোধের জেলে জুলাই গণঅভ্যুত্থান কারো অবদান অস্বীকার করা উচিত না। প্রথমেই তারপরে শিবিরের গুণগান কি? এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষে চালিয়ে গেছেন। এর মানে শিবিরকে একদম পুরোপুরি ক্রেডিট দিয়ে দিল। শিবির চালিয়ে গেছেন, শিবির কোঅর্ডিনেশন করেছেন, মানে সবকিছু শিবির। এবং প্রথম লাইনে শিবির, তার নিজের অবদান, নিজেদের ছাত্র শক্তি, অমুক তমুক হাবি জাবি ছাত্রদল, সবার আগে শিবির। এরপরে ছাত্র দলের কথা একটু লিখেছে, 3 নম্বরে ছাত্র শক্তি বা ইত্যাদি ইত্যাদি এদের কথা বলেছে, তারপরে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন বা বামদের কথা বলেছে, মালেমুলা মাদ্রাসা, শ্রমজীবী, স্কুল কলেজ, নারী, বিশ্ববিদ্যালয়, সাংবাদিক সমিতি, ছাত্রলীগের একটা অংশ যারা পদত্যাগ করেছে, পেশাজীবী সংগঠন, প্রবাসী, কবি, সাহিত্যিক, সবার অবদান মাহফুজ ধীরে ধীরে স্বীকার করেছেন। কিন্তু সবার আগে আব্বা ডেকেছেন শিবিরকে। বুঝতে হবে এখন শিবিরে হাতে পায়ে ধরা দরকার, এই কারণে শিবিরকে আব্বা ডাকা শুরু করছে। দর্শক, আশা করি বুঝাতে পেরেছি মাহফুজের 111 বলতে কি বুঝায়, কারা এটা ঘটাতে পারে, কিভাবে ঘটতে পারে, কোন প্রক্রিয়ায়, এবং কিভাবে এটা ঠেকানো যায়। জামাত শিবির সহ রাজনৈতিক দলগুলো সবাই যদি বলে যে না ইউনূস স্যার থাকবে, যেতে পারবে না, তাহলে 111 থেকে যাবে। আর 111 বা এই সরকারের পরিবর্তে অন্য কোনো ফর্ম আসলেই এনসিপি আর সেই সরকারের সুদৃষ্টি পাবে না। এই জন্য ওদের কান্নাকাটিটা বেশি।